বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, অতিরিক্ত বৈদেশিক ঋণের বোঝা, কেন্দ্রীয় ব্যাংক সহ দেশের অন্যান্য ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ঋণ খেলাপি এবং অর্থ পাচারের মতো ঘটনাগুলো বাংলাদেশের অর্থনীতিকে একদম ভঙ্গুর অবস্থায় নিয়ে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা কাটিয়ে উঠতে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ আন্তর্জাতিক মুদ্রা তহবিল, এশীয় উন্নয়ন ব্যাংক, ইসলামী উন্নয়ন ব্যাংক, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এর মতো বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন এবং এইসব বৈঠকে ভালো অঙ্কের বৈদেশিক সহায়তা পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছেন। বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিশ্ব ব্যাংক সহ অন্যান্য উন্নয়ন সংস্থা অধিকতর আস্থা রাখছে। ফলে বিশ্ব ব্যাংক, IMF, ISDB, ADB ও USAID এর মতো উন্নয়ন সংস্থাগুলো ইতিমধ্যেই বাংলাদেশকে 1000 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিতে রাজি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ সহায়তা দিবে ইসলামী উন্নয়ন ব্যাংক। আগামী 3 বছরে জেদ্দা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি একটি প্যাকেজের আওতায় বাংলাদেশকে 400 থেকে 500 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিবে। জ্বালানি তেল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও অবকাঠামো উন্নয়নের জন্য প্রতিষ্ঠানটি এই ঋণ সহায়তা প্রদান করছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ এর সাক্ষাতের প্রেক্ষিতে জ্বালানি খাতে খরচের উদ্দেশ্যে 100 কোটি মার্কিন ডলার এবং আর্থিক খাতের প্রয়োজনীয় সংস্কার, বন্যার ক্ষয়ক্ষতি নিরসন ও স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য আরও 100 মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। বর্তমানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাথে বাংলাদেশের 470 কোটি ডলারের একটি ঋণ কর্মসূচি চলমান থাকলেও IMF এর কাছে আরও 300 কোটি ঋণ সহায়তা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 1 সেপ্টেম্বর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বাড়তি এই ঋণ অনুমোদনের ক্ষেত্রে IMF ইতিবাচক মনোভাব দেখিয়েছে। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংক কিছু শর্ত সাপেক্ষে 2025 সালের মধ্যে কয়েক কিস্তিতে বাংলাদেশকে 100 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তার আশ্বাস দিয়েছে। এছাড়াও স্বাস্থ্য, সুশাসন, মানবিক ও অর্থনৈতিক সুযোগ তৈরি এবং বেকারত্ব দূর করে মানুষের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বাংলাদেশকে 20 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যেই চুক্তি সই করেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিভিন্ন উন্নয়ন সহযোগী এই প্রতিষ্ঠানগুলো থেকে প্রাপ্ত 1000 কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতি কতটুকু ঘুরে দাঁড়াতে পারবে তাই এখন দেখার বিষয়।